বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এবার গুজব বা অপতথ্য ছড়ালেই হতে পারে 10 বছরের জেল আর 40 লাখ টাকা জরিমানা। এআই কন্টেন্ট দিয়ে কাউকে হেয় করলে শাস্তি 5 বছর, আর শিকার যদি হন নারী বা শিশু, মেয়াদ বেড়ে হবে দ্বিগুণ। সাইবার দুনিয়ায় নজরদারি ও কঠোর আইনি নিরাপত্তার জন্য এই ধরনের শাস্তি রেখে বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হতে যাচ্ছে সাইবার সুরক্ষা আইন। একই সঙ্গে আইনটি প্রয়োগে যুক্ত করা হচ্ছে নতুন নতুন সংস্থাকে। কি সংশোধনী আছে এই নতুন খসড়ায়? তথ্য প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির সাথে সাথে সাইবার জগতে তৈরি হয়েছে নিত্য নতুন অপরাধের ঝুঁকি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়া অডিও ভিডিও তৈরি এবং গুজব ছড়িয়ে ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা ইদানিং আশঙ্কাজনকভাবে বেড়েছে। সাধারণ নাগরিকের অধিকার রক্ষা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে সরকার তাই সাইবার সুরক্ষা আইনকে আরও যুগোপযোগী ও শক্তিশালী করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আর তাই পাশ হওয়ার মাত্র 3 মাসের ব্যবধানে আবারও সাইবার সুরক্ষা আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। নতুন সংশোধনী প্রস্তাব অনুযায়ী আইনটি আরও কঠোর করা হচ্ছে এবং বাড়ানো হচ্ছে বিভিন্ন অপরাধের সাজা। বিভিন্ন মাধ্যমে জানা যায়, খসড়া অনুযায়ী নতুন একটি ধারা 26 ক যুক্ত করে বলা হয়েছে, কোনো ব্যক্তি সাইবার পরিসরে গুজব ও অপতথ্য প্রকাশ বা প্রচার করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এর শাস্তি সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড বা অনধিক 40 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। সংশোধিত আইনের 25 নম্বর ধারায় বলা হচ্ছে, কাউকে হেয় বা মানহানি করতে অডিও, ভিডিও, স্থিরচিত্র, গ্রাফিক্স বা এআই দিয়ে তৈরি কন্টেন্ট ছড়ালে তা অপরাধ হবে। এর সাধারণ শাস্তি অনধিক 5 বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ 20 লাখ টাকা অর্থদণ্ড। এবং এই মানহানি বা হেয় প্রতিপন্ন করার শিকার যদি কোনো নারী বা 18 বছরের কম বয়সী শিশু হন, তবে শাস্তির মেয়াদ বেড়ে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড এবং 40 লাখ টাকা জরিমানা হবে। নতুন খসড়ায় সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে গুজব ও অপতথ্যকে। জনমনে বিভ্রান্তি বা আতঙ্ক, উত্তেজনা বা সামাজিক অস্থিরতা তৈরি করে এমন যে কোনো অযাচাইকৃত দাবিকে গুজব হিসেবে গণ্য করা হবে। আর ইচ্ছাকৃতভাবে ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে বিভ্রান্ত বা ক্ষতিগ্রস্ত করার মিথ্যা চেষ্টাকে বলা হবে অপতথ্য। বিভিন্ন সূত্র বলছে, সরকারের পক্ষ থেকে মনে করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানো রোধে এই কঠোর বিধান প্রয়োজন। তবে প্রযুক্তি ও আইনি বিশেষজ্ঞরা তাড়াহুড়ো করে এই আইন পাশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে এটি যথাযথভাবে সংজ্ঞায়িত না হলে অপপ্রয়োগের ঝুঁকি বাড়বে।